নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। আজ শনিবার আর এখন সকাল 10টার মতন বাজে। তো আদির রান্নাটা আমি চাপিয়ে দিয়েছি আর দেখুন আদি কি সুন্দর কাজ করতে শুরু করে দিয়েছে। তো এখানে আলু এনে রাখা ছিল, ভাবলাম একটু হাত ফাঁকা হলে আলুটা ঝুড়িতে ঢালবো, কিন্তু দেখুন আদির কাজ শুরু করে দিয়েছে। এখন টুকটুক করে ও মায়ের হেল্পিং হ্যান্ড হয়ে উঠেছে। মায়ের যে সমস্ত কাজ করতে একটু দেরি হবে বলে মনে হয়, ও তাড়াতাড়ি করে কাজগুলো সেরে দেয়। আর তার সাথে কিন্তু একটা দুর্দান্ত অকাজও আজকে করেছে, সেটাও আপনাদের দেখাবো। তো তার আগে দেখিয়ে দিই, ওয়েদারটা একদম বর্ষার ওয়েদার, খুব ভালো বৃষ্টি হচ্ছে, সারাক্ষণ ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়তেই থাকছে। আর যেটা হয়েছে, পুকুরের জল পুরো রাস্তায় উঠে এসছে, যার জন্য প্রচুর মাছ রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের বাড়ির পাশে একটা, এই দেখুন নর্দমার জল পুরো এক হয়ে গেছে। তো আমাদের এই বাড়ির পাশে সরু একটা গলি আছে, ওখানে নাকি বড় বড় শোল মাছ ঢুকে গেছিলো। তো যদিও আমরা দেখিনি, তবু লোক মুখে শোনা। তো ভীষণ বৃষ্টি, একটা বিচ্ছিরি ওয়েদার, একটা প্যাচপ্যাচে ওয়েদার। আর এই দেখুন আদি নেক্সট কাজটা শুরু করে দিয়েছে, সেটা হচ্ছে বিছানাটা পরিষ্কার করা। বিছানার চাদরও নিজেই ওলঢাল করে দেয়, আবার নিজেই সেটাকে পেতে খাটের পাশে ঝাঁটাটা রাখা থাকে, সেটা নিয়ে বিছানাটা পরিষ্কার করতে শুরু করে দিয়েছে। আর আজকে একটা অন্য জিনিস দেখলাম, সেটা হচ্ছে আদি আমাকে বললো একটু খাটে উঠিয়ে দেওয়ার জন্য। আমি বললাম দাঁড়াও, হাতটা ফাঁকা হোক, আসছি। ও বাবা, এসে দেখি টুক করে উনি খাটে উঠে পড়েছেন। কিভাবে উঠলো জানি না, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। আর এটাও আদি ফার্স্ট টাইম করলো, নিজে নিজে আজকে খাটে উঠতে শিখে গেল। এরপর যে আরও কী কী দুষ্টুমি শিখবে। এখন তো ওর যে একটা ছোট্ট চেয়ার রয়েছে, সেটা নিয়ে রান্নাঘরে চলে যায়, রান্নাঘরে চেয়ারের উপর দাঁড়িয়ে ও এই কাজগুলো করে। আর সবথেকে বড় যে কাজটা আজকে করেছে, এক কৌটো নবরত্ন কুল যে পাউডারটা, সেই পাউডারটা নিয়ে পুরো পাউডারটা বিছানায় ঢেলে ফেলেছে। আর এ দেখুন নিজেই ঝাঁটাটা বার করে নিল, এবার এটা সাফাই হবে দেখুন। আর আমি যখন ওর ভিডিওগুলো চালাই দিয়ে এডিট করি, ও কিন্তু ড্যাব ড্যাব করে দেখে ও যে কী কাজ করেছে, আর ভীষণ ব্যাপারটা এনজয় করে। ও নিজেকে দেখতে ক্যামেরায় বা মোবাইলে খুব ভালোবাসে। এই দেখুন কি অবস্থা, পুরো ঘরটা তো আমার পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। প্রত্যেকটা ফার্নিচার, জানলা, আমার যেসব মাইক্রোওয়েভ টোয়েভগুলো এই ঘরেই রাখা থাকে, সেই সমস্ত কিছু একদম সাদা হয়ে গেছে। সব আমাকে পরিষ্কার করতে হবে। অ্যাকোরিয়ামের মাথাগুলো অবধি সাদা হয়ে গেছে। এই যে এই পাউডারটা পুরো শেষ। আবার ঝাঁটাটা হাত থেকে নিয়ে নিলে ওনার কান্না পাচ্ছে। তো এই ঝাঁটাটার জায়গাটা আজকে থেকে আমি সরিয়ে দিলাম, কেননা এই ঝাঁটা নিয়ে খেলা জিনিসটা একদমই ভালো না। তো হয়ে গেছে আজকের দুষ্টুমি, এখন সন্ধে হয়েছে। তো আজকে সন্ধেবেলা একটু পিসির বাড়ি যাচ্ছি, ওখানে দিদি আছে আর দিদির মেয়ে আছে, সবার সাথে একটু দেখা করতে যাব। অনেকবারই ওরা যেতে বলে, কিন্তু আমার আর যাওয়া হয়ে ওঠে না। অনেকবার করে আজ পিসিও বলেছে যেতে, তাই ভাবলাম যে যাই একটু সন্ধেবেলা ঘুরে আসি। বেশিক্ষণের জন্য হবে না, অলরেডি 9টা বাজে। ওই 1 ঘন্টার জন্য একটু যাব, ঘুরে চলে আসব। আর এরকম মাঝে মাঝে একটু বেরোলে আদিও খুব খুশি হয়, যেহেতু আপনারা জানেন সারাদিন বাড়িতে একা থাকে, আর কথা বলার মতো মানুষ এই আমি বা ওর সাথে কত কথা বলবো। তাই আদির বাবা যদি তাড়াতাড়ি বাড়িতে কোনোভাবে ফিরতে পারে, তাহলে আমরা টুক করে একটুখানি এদিক ওদিক ঘুরে আসি। তো এই জায়গাটা, যে জায়গাটার উপর দিয়ে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে চুঁচুড়ার তোলা ফটক। যারা চুঁচুড়া বা চন্দননগরে থাকো তারা নিশ্চয়ই চিনবে, কিন্তু যারা থাকো না তাদেরকে আজকে চিনিয়ে দিলাম, এটা হচ্ছে চুঁচুড়ার তোলা ফটক। তো এখান থেকেই যাব হচ্ছে মল্লিক কাসেম হাটে, ওখানে দিদির বাড়ি। আজকে ওয়েদারটা সন্ধেবেলাটা বৃষ্টিটা খুব একটা হচ্ছে না, যার জন্যই আসতে পেরেছি। আর এই দেখুন দিদির বাড়ি চলে এসেছি। আর এই যে ক্রাফটটা, এটা অ্যাকচুয়ালি আমার দাদা বানিয়েছে, পিসতো দাদা। উনি হাতের কাজে ভীষণ ভালো, ভীষণ পটু। যে কোনো জিনিস খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে।
আর যে চলে এসেছি। আর পিসি দিদি আমার ছেলের জন্য আদির জন্য একটা ফ্রুটি কিনে রেখেছিল, সেটা দিদির মেয়ে টুকটুক করে দিয়ে দিয়েছে। আর বেশি খায় না, ওটা ওর আনন্দ, একটু হাতে ধরবে, এক সিপ দু সিপ নেবে, ওটাই ওর আনন্দ। পুরোটা যে খেতে হবে এরম ব্যাপারটা না, বাকিটা আমাকেই ফিনিশ করতে হয়। তো দিদিরও আজকে শরীরটা ভালো নেই, এই বর্ষার ওয়েদারে একটু বৃষ্টিতে ভিজেছে, যার জন্য বলছে একটু জ্বর আসছে। আর এই দেখুন দুই ভাই বোনে কী খুশি। এমনিতে আদি খুব একটা কারোর সাথে মিশতে পারে না, যেহেতু একা থাকে, কিন্তু দিদির মেয়েকে দিদিকে খুব ভালো চেনে।